হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? তো আজকে আসছি পাঞ্জা। তো এখানে আসার পরে শুনতে পারলাম এখানে গেলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমরা রওনা দিলাম জায়গাগুলো দেখার জন্য। তো দেখেন এটা হচ্ছে যে একটা পাহাড়। এখানে মনে হচ্ছে যে এটা একটা মানে বিটের মতন, তো হচ্ছে যে এটা একটা পাহাড়। তো এখান থেকে অনেক রাস্তা, যেদিকে চাই সেদিকে নামার জন্য কোনো সুযোগ নেই। তো আমি অনেক চেষ্টা করতেছি যে এখান থেকে কীভাবে নিচে নামানো যায়। তো সাথে গেলাম যে মোবাইলটা একটু ঘুরে নিই, সেরাটা না দেখলে কেন। এই যে দেখেন পাহাড়টা কত রকমের খাড়া, মানে এখান থেকে যদি আমি নামতে যাই হয়তো এখানে অ্যাক্সিডেন্ট হইতে পারে, দুর্ঘটনা হইতে পারে। তা আমি দেখতেছি কোথা থেকে সিঁড়ি পাওয়া যায়। তো এদিকে আসলাম, এদিকে আসার পরে দেখেন এখান দিয়ে একটা সিঁড়ি আছে না, মানে নিচে নামার জন্য। তো নামতে নামতে দেখি যে এখানে পাহাড়ের পানিগুলো দেখেন এই জোর দিয়ে আসতেছে। তো আমার সাথে আছে দুইজন, রহিম আরেকজন আছে বন্ধু। তো আসার পরে দেখলাম যে এখানে বাংলাদেশের মতন গাছও দেখা যাচ্ছে, যে না দৃশ্যটা অনেক সুন্দর। আবার দেখেছেন দূরে, অনেক দূরে দেখেন পাহাড়গুলো দেখা যাচ্ছে। আবার এইখানে দেখেন অনেক মানুষ আসছে ঘোরার জন্য, দেখবেন আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো এখানে দেখতে দেখতে পাহাড়ের এই পাশে দেখি একটু পানির নিচের মধ্যে অনেকগুলো মাছ, ছোটো ছোটো। তো মাছগুলো দেখতে অনেক সুন্দর। তো করলাম যে না একটু ভিডিও করে নিই। পরে করলাম যে না এদিকে না, আর একটু ওইদিকে যাই। তো দেখেন এদিকে পাহাড়, আবার ওই যে ও আমার আদি যেখানে দেখেছি এখানে ওমানিরা আসছে দেখেন গাড়ি দিয়ে ঘোরার জন্য। তাই ওমানিদের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে যাই এগুলো। এগুলো শুধু ওয়াদের মতো দেখেন, এগুলো কিন্তু অনেক মাছ। আর এখানে যে পানিগুলো পাহাড় থেকে আসছে, এই দেখেন পানির নিচে দেখেন যে অনেকগুলো ছোট ছোট মাছও আছে। না আরেকটু ওইদিকে দেখায় দেখেন। তো যেদিকে যাই এদিকে ভালো লাগে, দেখেন কোন দিকে না কোন দিকে। পর বললাম না একটু এদিকে আসি, দেখেন এখানে পানিগুলো কীভাবে নামতেছে, অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটা। এবং পানির কালারগুলো অনেক সুন্দর। আবার বড় বড় পাথর আছে, পাথরের মধ্যে যে পানিগুলো অনেক সুন্দর লাগে। তো আমি বললাম যে না একটু ভিডিওর মধ্যে এই ভিডিওগুলো নিই। তো দেখেন এখানে অনেক